প্রথম টনটাই হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমার আসলে প্ল্যানই ছিল, আমি ওইভাবেই প্র্যাকটিস প্রিপারেশন নিচ্ছিলাম, যেহেতু আমি ওডিআই খেলি তো আমার জায়গাটাও আমি জানি, আমাকে ওই রকম একটা ফ্রিডম দেওয়া হয়েছে। তো বিষয় হচ্ছে আমি প্রথম নক থেকেই আমার স্টার্টটা খুব ভালো ছিল, তো আমি চেষ্টা করছিলাম যে যদি আমার প্রথম স্টার্টটা ভালো হয় তো আমি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটাই আমি চেষ্টা করব বড় ইনিংস খেলার। তো আসলে ওদের প্রথম ম্যাচ হিসাবে ওদের সাথে প্রথম আমি একটু বল জাজ করতে সমস্যা ছিল। পরে আমি আসলে ভিডিও দেখে নিজেকে জাজ করে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী আসলে ক্রিকেটটা খেলছি, দেখেই মনে হয় 53 হয়েছে। বেসিক্যালি আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে আমি যাদের সাথে ব্যাট করি, সুপ্তা, হ্যাপি, এদের সাথে বেসিক্যালি ব্যাটিংটা আমার বেশি হয়। ওরা আমাকে সবসময় রিল্যাক্স রাখে এবং আমাকে বলে যে তুই তোর প্যাটার্নে থাক, আমরা আমাদের মতন করে খেলবো। তো সো এই জিনিসটা নট অনলি ওদের ওখান থেকে, আমার ম্যানেজমেন্ট থেকেও আমাকে এটা আসলে একটা বড় জায়গায় একটা কনসার্ন যে আমার জিনিসটা যে তুমি কমফোর্ট থাকো, ওই থেকে খেলুক, তুমি লম্বা খেলবা। তো বেসিক্যালি আমি এই লম্বা খেলার একটা খুবই আগে থেকে আমার অনেক আগ্রহ এবং ইচ্ছা শক্তি বেশি, যে আমি নিজেই বিশ্বাস করি যে আমি অনেক লম্বা খেলতে পারি। তো এর সাথে আসলে অবশ্যই কিছু শর্ট প্র্যাকটিস করতে হবে, কেননা সবসময় তো লম্বা প্র্যাকটিস বল খেললেই তো আর হবে না, রানও করতে হবে। তো আমি আসলে আমার কাজগুলো অবশ্যই চেষ্টা করে যাচ্ছি আরও ভালো কীভাবে 100 বলে অ্যাটলিস্ট 80-90 জন আমি করতে পারি, তাহলে আমার টিমের জন্য অনেক বেশি ভালো হবে। আমি সর্বপ্রথম বলবো, আমি যখন এই 700-800 1000 বল এইখানে ফ্যাসিলিটি হিসাবে আপনি মনে করেন মিরপুরে অনেক, আপনারাই জানেন যে এখানে অনেক বার্নিং থাকে, এই অবস্থা ওই অবস্থা। তো ফাইনালি আমি যখন ইন্ডিয়ার সিরিজটা খেলার পরে আমাকে সাথী আমাকে বলছিল যে পিঙ্কাবু আমাদের একটা একাডেমি আছে, মাস্কো একাডেমি, ওখানে গেলে ভালো প্র্যাকটিস আছে। তো আমি আসলে ওই সুবাদে ওখানে যে গেছি, দেখে আমার সালাউদ্দিন স্যারের সাথে প্রথম দেখা হয়েছে, পরিচয় হয়েছে। তো ওখান থেকে আমার ওই ফ্যাসিলিটিগুলো আমার এত ভালো লাগছে এবং এত কোয়ালিটি আসলে প্র্যাকটিস করার জায়গা ওটা। যদি কোনো প্লেয়ার যদি চায়, ইচ্ছা শক্তি প্রকাশ করে যে খেলতে চায়, ভালো প্লেয়ার হওয়া যায়, ওখানে অসাধারণ ফ্যাসিলিটি। তো ওখান থেকে আমার ওই পেশেন্টটা আরও বেশি তৈরি হয়েছে। এখন আমি প্রতিদিন প্র্যাকটিস করলে সত্যি কথা আমি 1000-1500 ছাড়া বল খেলতে এর কম বল খেলি না। আমি প্র্যাকটিস আমার এটা থাকবেই, এটা আমার রুটিন। বাট আমার ব্যাটিংটা কমে আসছে, আমি এখন সপ্তাহে 2 দিন ব্যাটিং করে আবার একদিন রেস্ট নিয়ে আবার 2 দিন ব্যাটিং, সপ্তাহে আমার 4 দিন। বাট এই 4 দিনে আমার এই 1000 বল খেলতেই হবে, এটা আমার পেশেন্ট। আমি মনে করি এই পেশেন্টটাই আমার লম্বা খেলার একটা প্রবণতা দেখায়। আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনি যখন একটা ব্যাটার হয়ে যখন এইরকম বড় মাইন্ডফুল করবেন, দলের জন্য একটা ভালো স্টার্ট দিতে পারবেন, অবশ্যই ব্যক্তিগত মধ্যে একটা স্যাটিসফাই লাগে যে আমি আসলে দলের জন্য কিছু করতে পেরেছি। তো আমার কাছে হচ্ছে আমার কাজটাই হচ্ছে ব্যাট করা, আর টিমের জন্য আমার রোল অনুযায়ী, আমাকে প্যাটার্ন অনুযায়ী খেলা। তো আমি ওই গোলেই সেট আপ হিসাবেই আমি আমার জায়গাটাকে লক্ষ্য ঠিক রেখে খেলছি। এবং অবশ্যই আমি ব্যাক টু ব্যাক, আমার বড় টার্গেট ছিল বাট আমি আসলে করতে পারি নাই, বাট যা করতে পেরেছি টিমের জন্য আলহামদুলিল্লাহ। এবং আমি আরও মনে করি যে আমার আরও অনেক কিছু দেওয়ার আছে এবং আরও অনেক কিছু কাজ করা বাকি আছে। আমি সবসময় বলছি যে আমাদের ওয়ানডে দলটা খুবই একটা ভালো দল। এই দলের সাথে যে অনেক সিনিয়র জুনিয়র অ্যাডজাস্টে এত একটা ভালো বর্নিং আছে। এই T20 আসলে কখন কি করা যায় এটা আসলে বলা যায় না, কিন্তু ওয়ানডে দলটা অনেক শক্তিশালী এবং টপ অর্ডার ব্যাটাররা অনেক কাজ করে এবং পরিশ্রমী। আমি মনে করি এই প্যাটার্ন অনুযায়ী যদি ম্যানেজমেন্ট আমাদেরকে সময় দেয়, আমাদের উপর বিশ্বাস রাখে, তো আমি মনে করি যে অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপে অনেক ভালো করছি। আমি আসলে অনেক বড় টার্গেট এটা আসলে বলতে পারছি না, বাট আমার মনে হয় যে পাইপলাইনে যে ব্যাটারগুলো তৈরি হচ্ছে এখনও আসতেছে, আমার মনে হয় এই প্যাটার্ন অনুযায়ী যদি আমাদের লক্ষ্য কাজ করতে পারি, তো আমার মনে হয় ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য খুব বড় একটা সুযোগ হবে, যে অনেক বড় খেলার। এটা তো আপনার T20 ছিল, T20 আসলে ডিভিশনস ব্যাটিং, বাট আমাদের ওয়ানডে সবসময় দেখেন আমরা 14টা ওয়ানডে খেলছি। একটা ওয়ানডে আমাদের 2-1টা ওয়ানডে ছাড়া আমরা কিন্তু সবাই কিন্তু মোটামুটি 200+ এবং টপ অর্ডাররা রান করছে। কিন্তু T20 কথাটা আমি আসলে বলতে পারবো না, সেটা ম্যানেজমেন্টে থাকে, আমি খেলিও না, আর ওর ভিতরে কী প্ল্যান থাকে আসলে আমি এটা জানিও না। বাট যারা খেলে অবশ্যই তাদেরকে একটু সময় দিতে হবে। T20 আসলেই অনেক একটা বড় একটা হার্ড হিটিং লাগে, রান লাগে, আর আমাদের তো ওই হিসাবে টুর্নামেন্টগুলো খুবই কম। এই হিসাবে আমি মনে করি মেয়েরা যা খেলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি একটা দুটা টুর্নামেন্ট T20 করা যায়, সেই হিসাবে আমার মনে হয় যে আরেকটু ভালো হবে। আর আমাদের ওয়ানডেটা কেন ভালো হয়, বিকজ আপনারা জানেন আমরা একটা ভালো প্রিমিয়ার লিগ খেলি এবং তার সাথে আমাদের ন্যাশনাল লিগ আছে, এবং আমি বলছি আমাদের পাইপলাইনে অসংখ্য ওয়ানডে ব্যাটসম্যানরা আছে এবং আরও বাইরে আছে। তো এইগুলো যদি আমরা ইনক্লুড করে একটা ভালো দল করার জন্য আমার মনে হয় এর চেয়ে আর বড় সুযোগ কোথাও নেই।
আর আমার নামটা তো আগে ছিল ফারজানা, হ্যাঁ আমি কিন্তু নামটা চেঞ্জ হয়েছে, আমি করছি। তো আমি চাবো আপনারা আমাকে ফারজানা বলেই কল করেন, কেন এই জিনিসটা আসলে অনেক মিস্টেক হতে হতে আমার ফারজানা আসলে আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে আসলে কে কোথায় আমার থেকে ডাকতেছে। তো আমি মনে করি আপনারা আমাকে ফারজানা বলে যেদের চেষ্টা করবেন যে এভাবে কল করেন। ফারজানা আসলে বেসিক্যালি আমার নামটা পিঙ্কি, আর ফারজানা এটা আসলে আমার আসলে অফিসিয়াল নাম। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো যাচ্ছিল, ভালো হয়েছে। আর প্রথমত হচ্ছে আসলে দলের বাইরে যখন ছিলাম তখন আসলে আমার যে রেগুলার যে রুটিন যেটা প্র্যাকটিস ওটা কন্টিনিউ করছিলাম। আমার যে আমাদের ডোমেস্টিক লিগগুলো ওগুলোকে টার্গেট করে খেলছিলাম। লাস্ট বিসিএলটাও আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে, এনসিএলটাও ভালো গিয়েছে। এবং আমার যেটা প্রস্তুতির মধ্যে যেটা ছিল, আমি কোন জায়গাগুলো উইকনেস আছে এবং আমার কোন জায়গাগুলো করলে বেটার হয় এবং আমি কোথায় খারাপ করছি, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ করছিলাম। এবং ন্যাশনাল টিমে ইন করি, দেন পারফর্ম করেছি, ভালো লাগছে। ফার্স্ট ম্যাচে সুযোগটা ছিল, আমি আসলে সেই সময় আমার কাছে প্রথম দিন আমার কাছে মনে হয়েছে উইকেটটা বেশ ভালো ছিল। তো তুলনামূলক যদি ওই দিন আমাদের কিন্তু বলাররা অনেক ভালো বল করেছে, তো আমার কাছে মনে হয়েছিল আমি ওই দিন আসলে 250 টিমের রানের জন্য গিয়েছি, আমি আমার সেঞ্চুরির জন্য যাইনি। ওইটাও আমি যে বলটায় আউট হয়েছি ওইটা আমার চুজটা ঠিক ছিল, আমার নিজের টেকনিক্যাল কারণে আমি আউট হয়েছি। বাট আমার কাছে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর পিঙ্কির সঙ্গে কথা হয়, কারণ পিঙ্কি অনেক পেশেন্স একটা মেয়ে, সে খুব ধৈর্য ধরে তার ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন বা তার প্র্যাকটিস যে প্রসেসটা, সে খুব ধৈর্যশীল এবং এগুলো নিয়ে মাঝে মধ্যেই কথা হয়। এবং সে যে অ্যাচিভার, অলরেডি তার নামের পাশে 2টা সেঞ্চুরি আছে এবং বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করেছেন। হ্যাঁ কথা হয়, সে তো এই সিরিজে যেটা হয়েছে, আমি যেটা মিস করেছি সেটা নিয়ে ফ্যামিলি থেকে শুরু করে ফ্রেন্ডস সবাই আক্ষেপ করেছে, টিমমেটসরাও আক্ষেপ করেছে। আজকে যদি বলেন সুযোগ, দলের জন্য রান কম ছিল, জানি না হয়তো কিনা, বাট চেষ্টা করেছি, হয়নি। বাট নেক্সট সিরিজে ইনশাল্লাহ চেষ্টা করব। প্রথমত হচ্ছে আসলে কোচের প্রতি ট্রাস্ট থাকাটা অনেক ইম্পর্টেন্ট। স্যার যে কাজগুলো আমাকে করিয়েছে, প্রথমত টেকনিক্যাল অনেক জিনিস আসলে ব্যাটারদের চেঞ্জ করলে প্রথমে যে কোনো ব্যাটার নিতে চায় না, কারণ দীর্ঘদিন আপনি খেলার পরে আপনার যদি টেকনিক্যাল কিছু চেঞ্জ করেন অনেক সময় আনইজি লাগে। তো আমার যে ট্রাস্টটা ছিল স্যারের প্রতি, যে স্যার আমাকে যেটাই করাইতো, যে ড্রিলটাই করাইতো, আমি খুব ট্রাস্ট নিয়ে প্রসেসটা মেনটেন করে করার চেষ্টা করতাম। এখনও অনেক কিছু নিয়ে আর্গিউ হয়, প্রথমে কোনো কিছু টেকনিক কোনো বিষয় নিয়ে আমাদের খেলা নিয়ে অনেক আর্গিউ হয়, অনেক ডিসকাস হয়। বাট হ্যাঁ, আমি অনেক কমফোর্ট জোন একটা ফিল করি এবং স্যারের কাছে প্র্যাকটিস করে আমার গেম সেন্সটা অনেক ডেভেলপ হয়েছে। বরাবরই, সে নট অনলি দিস সিরিজ আর প্রিভিয়াস 6 মান্থ, বরাবরই উনি আমাকে ছোটোবেলা থেকেই মেন্টাল সাপোর্ট দিচ্ছেন এবং হয়তো তাদের সাপোর্টের কারণে স্টিল আমি ক্রিকেটটা খেলে যাচ্ছি। হ্যাঁ, সিরিজ চলাকালীন সময় কথা হয়েছে। আজকে যেমন লেফট আর্মে আউট হয়েছি, লেফট আর্মে একটু বেরোতে মানা করছিলেন, হয়তো আবার তাদের সময় হলে হয়তো ফোন টোন করে বকা দিতে পারে। বাট টুকটাক টেকনিক্যাল বিষয়গুলো সে অবজার্ভ করতেছে অ্যাজ এ কোচ, তো সে আমাকেও অবজার্ভ করে। পিঙ্কির সঙ্গেও কথা হয়, আমাদের যারা আমরা আসলে তার আন্ডারে প্র্যাকটিস করছি, আমরা কোথায় কি করছি মোটামুটি সবারই কথা হয় এবং আমাদের টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে তার সঙ্গে সবসময় আলোচনা হয়। আসলে পিঙ্কির যে রোলটা এই মুহূর্তে আমাদের টিমের জন্য, যে সে একটা সাইড থেকে কি প্লেয়ার হিসেবে সে খেলে যাবে, এবং আমার যে সময় রোলটা ছিল, আমি আসলে এমন এক 3 নম্বরে আমি ব্যাটিং করছি এই সিরিজে। তো এখানে আমি যখন প্রথম ম্যাচে আমি যখন নেমেছি তখন কিন্তু প্রায় 15 ওভার পার হয়ে গেছে, মেবি 17 ওভার বা 18 ওভারে নেমেছি। লাস্ট 2টা ম্যাচে কিন্তু আমি পাওয়ার প্লেতে নেমেছি। তো আমার যখন পাওয়ার প্লেতে আমি নামি তখন একটা উইকেট বোর্ডে ডাউনও দেখায়, আবার ওখানে রানও করতে হয়। তো সেক্ষেত্রে রিস্কটা আসলে আমার কাছে মনে হয় আমি স্ট্রোক যেগুলো খেলতে পারি, এখনও এনাফ খেলতে পারিনি এই সিরিজে। তো আমি এর জন্য আমার জায়গা থেকে আমি ওকে রিল্যাক্স রাখি, কারণ আমার কাছে মনে হয় ওর ডেথ অনেক খেলতে পারে, ওর ভিতরে ওই পেশেন্সটা আসে, এই জন্য আমি একটু কুইক রান করার চেষ্টা করি, যে ওকে একটু রিল্যাক্স রাখি এবং ও আমার উপর এই বিলিফটা আছে। এবং এই কম্বিনেশনটার জন্যই হয়তো অনেক সময় দুইজনে যদি অ্যাটাকিং করি, আসলে ওয়ানডে ক্রিকেটে যেটা ফারুক ভাই বলে গিয়েছিলেন যে আসলে আমরা সবসময় সেভাগের মতো তো খেললেও হবে না, আমাদের তো শেষ পর্যন্ত খেলতে হবে। তো এইটাই আর কি। আমি 2020 সালের আগে পর্যন্ত যদি আপনি ধরেন, আমাদের ওমেন্স ক্রিকেটটা কিন্তু এরকম এখন যে লাস্ট 4 বছরে বা 5 বছরে যেরকম ইনক্রিজ হয়েছে বা আপনারা যেভাবে ইনভলভ হয়েছেন, স্পন্সররা ইনভলভ হয়েছে, এটা কিন্তু 4-5 বছর আগে ছিল না। তো আমার কাছে মনে হয়েছে আগে আমাদের যে খেলাগুলো হয়তো খুবই কম হতো, আমরা আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপ এখন ঢুকে গিয়েছি এবং খেলছি, রেগুলার খেলছি। এই বিষয়টা আমাদেরকে প্রফেশনালিজমটা তৈরি করেছে। আগে হয়তো আমরা ক্যাম্পে আসতাম,
থাকতাম, খেলতাম, ওই প্রফেশনালিজমটা ছিল না। আমার কাছে মনে হয় ভালো ক্রিকেট খেলার পিছনে মেয়েদের এই প্রফেশনালিজমটা অনেক বেশি কাজে দিয়েছে, এবং এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আপনার যদি লাস্ট 10 বছরের, এই 4 বছরের আগে 10 বছর চিন্তা করেন, আমি কিন্তু তেমন ম্যাচ খেলিনি এবং বাংলাদেশেরও কিন্তু তেমন ম্যাচ হয়নি। তো এইটা একটা ফ্যাক্ট ছিল যে আমি 13 বছর ক্রিকেট খেলেছি ঠিক আছে, বাট আমাদের কিন্তু তেমন খেলাই হয় নাই লাস্ট 4 বছরে যে ধরনের ক্রিকেট খেলা হয়েছে। তো ওইটাই আসলে আমাকে ভালো খেলার জন্য, এটা প্রফেশনালি ক্রিকেটটাকে খেলার জন্য আমাকে, এইটা তো অবশ্যই এখন তো প্রফেশনালি যে কোনো মেয়ে আমি বলবো যে ক্রিকেটটাকে প্রফেশনালি নিতে পারে। এটা তো একটা জিনিস আছে, সেই সময় আমি মাঝে কিছু সুইচ অন অ্যান্ড অফ ছিলাম, লেখাপড়া করেছি, তো সব কিছু মিলে এখন যে আমার ডেডিকেশনটা, আমার কাছে মনে হচ্ছে সেই সময় আমার সেই ডেডিকেশনটা ছিল না। আসলে যখন আপনার হাতে 4-5টা অস্ত্র থাকবে তখন তো আপনার আরেকজনকে অ্যাটাক করতে ভালো লাগবে। তা আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেটটা ডেভেলপ এখন হচ্ছে, বা আমি সেই প্রসেসে আছি, এখন চেষ্টা করছি। তো যে মাইন্ডসেট যেটা বললেন সেটা হচ্ছে এখন আমি যে শর্টসগুলো খেলবো বা খেলতে পারি, এগুলোর জন্য প্রচুর প্র্যাকটিস করেছি, এর জন্য মাইন্ডসেটটা করা ইজি হয়ে যাচ্ছে। আগে যে জিনিসটা ছিল, আমি যে শুধু মাইন্ডসেট করলে হবে না, আমি তো ওই শর্টসটা জানতে হবে, এটাই আসলে আমার স্কিলটা ডেভেলপ হয়েছে, বিধায় আমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে। এটা এটা তো অবশ্যই একটা ভালো কোশ্চেন যে আসলে টি-20 টিমে তো টিম দিয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে আসলে এটা তো থাকে, আমি আসলে চেষ্টা করছিলাম ওইটা না, আমি চেষ্টা করছিলাম আমার ন্যাচারাল গেমটা খেলা, যেটা আমি প্র্যাকটিস করেছি ওইটা যেন আমি অ্যাপ্লাই করতে পারি। এখানে যদি আমি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমি বুঝতে পারবো আমার আর কোথায় কোথায় আমি ইমপ্রুভ করতে পারবো। আমি আসলে ওইটা মেনটেন করার চেষ্টা করছিলাম। আসলে দলের বাইরে থাকতে তো অ্যাজ এ ক্রিকেটার কারো ভালো লাগে না, বাট সেই সময় যেটা বললাম যে আসলে আমি যে একাডেমিতে প্র্যাকটিস করি, একাডেমি এবং সালাউদ্দিন স্যার আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছেন, এবং আমি বলবো যে পিঙ্কিও বলে গেলো যে আসলে একাডেমি, আমাদের যে মাস্কো একাডেমি আছে ওইটা আসলে আমাদের প্র্যাকটিসের জন্য খুবই ইন্টারন্যাশনাল লেভেলের একটা একাডেমি। তো ওখানে ওই প্র্যাকটিস ফ্যাসিলিটিস যেটা আছে ওইটা আসলে আমাকে বুস্ট আপ করেছে, যে আমার মনে হয়েছে যে আমি এই ধরনের প্র্যাকটিসগুলো করলে কেন কামব্যাক করতে পারবো না। হ্যাঁ, আমি একাডেমিতে আসলে 2021 থেকেই 20 থেকেই আছি। আমি যেটা বললাম লাস্ট 4 বছর আসলে আমি প্রফেশনাল ক্রিকেটটাকে খুব সিরিয়াসলি নিয়েছি, আগে যে ডেডিকেশনটা ছিল না ওইটা আমি বাড়িয়ে দিয়েছি। আমি এখনও জানি না, মারুফা মাঠ থেকে বের হওয়ার পর আমার সঙ্গে আসলে তেমন কথা হয়নি, আমি দেখলাম যে ও রেস্টে আছে, এটা আসলে ফিজিও বলতে পারবে, ম্যানেজমেন্ট বলতে পারবে, ওই সাইডটা আমি এখনও জানি না। ওকে, থ্যাংক ইউ।